নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা তো সকলেই জানেন আমি শান্তিপুরে থাকি, আর আমাদের শান্তিপুরে সব জায়গায় কাপড়ের কাজ। এখানে কাপড় নরজ করে রোদ্দুরে দেয়া হয়েছে। প্রায় সব বাড়িতেই এই কাজটা হয়েই থাকে। আমরা আজকে যেখানে পিকনিক করতে যাচ্ছি সেখানে তো সবাই চলে গেছে, শুধু আমি বাদে। আমার একটু বাড়িতে কাজ ছিল, সেটা সেরে তারপরে ওখানে যাচ্ছি। দেখছেন পুরো রাস্তা জুড়ে কিন্তু সবাই ওই কাপড়ের কাজই করছে। একটা সুন্দর জায়গায় আজকে পিকনিকে যাচ্ছি। এর আগেও একদিন ওই পিকনিকে ওখানেই গেছি, কিন্তু আজকে আমাদের নাচের ক্লাসের পিকনিক সেখানে। চলুন সেই সুন্দর জায়গাটাই আজকে আপনাদের সঙ্গে নিয়ে যাই। 20 টাকায় ঠকা দেখি। হ্যাঁ 20 টাকা ঠকা হলো। ঠকা দেখুন আপনি, আমার খালি পুরো খালি গাড়ি যেতে হবে, রাস্তা তাহলে 15 খারাপ। টাকা বলতে পারতাম তোমাকে। টোটোওয়ালা দাদা 20 টাকা বলে 25 টাকা নিল কিন্তু আমার কাছ থেকে। চলুন এসে গেছি। আর কৌশিকীকে ওর নাচের দিদিমণির সঙ্গে আগেই পাঠিয়ে দিয়েছিলাম, তাই ও অনেকটা আগেই চলে এসেছে, এসে খেলা শুরু করে দিয়েছে। আমি এখন যাই, দেখি সবাই কি করছে। দেবো না তো, ওইটা গান চলছিল তো। তো এখানে আমাদের সবাই পিকনিকে তো চলেই এসেছে। আমি একটু দেরি করে এসেছি, তাই আমাদের রাগ হয়েছে। আমি ফাঁকি মেরেছি, তাই আমাদের রাগ হয়েছে। পারবো না, এবার কাজে ঢুকে যাব। কি কাজ আছে সব করে দেবো, লাস্টে বাসনও মেজে দেবো, সব করে দেবো সব। আর রিলস বানাবো একটু একটু। তাহলে আগে এখন একটু মুড়ি টুড়ি মাখা হচ্ছে, এটাকে খেয়ে নি। এই যে কেক দিচ্ছে আমাকে আমার এক বান্ধবী, কেক কলা ডিম, কেক কলা ডিম, কেক কলা আর ডিম দিয়েছে। তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নি, খেয়ে নিয়ে আবার পরে পরে কথা বলছি। খেয়ে নি আগে। পিকনিকের সব থেকে বড় সদস্য এই আচ্ছা, এটা আমাদের নাচের ক্লাসের পিকনিক তো। চলুন টিফিনটা খাওয়াটা শেষ করে নিই, আর আজকে সবাই মিলে খুব মজা করব। এটা এখন মুড়ি হাবড় হচ্ছে, মুড়ি মাখা হচ্ছে, মুড়ি হাবড়। আর ওদিকে এখন বেগুনি ভাজা হবে। মুড়িটা শেষ হয়ে যায়। মুড়ির হাবড়। ধনেপাতা দিয়েছে, ধনেপাতা। আর ওই যে ওখানে কৌশিকীমা বেগুনি ভাজছে। আরে ধনেপাতা আছে কি? ধনেপাতা পুড়িয়ে দেওয়া মুশকিল আছে। দাঁড়াও, এমনি 22টা বেশি হয়েছে। ওই যে ওইগুলো ভাজা হবে, ওইগুলো ভাজা হবে। লম্বা লম্বা বেগুন ভাজা। ভালো করে কর। কৌশিকী এই মুড়ি নাও নি। ভিডিও হচ্ছে মুড়ি খাওয়ার পরে এখন হবে গরম গরম কফি খাওয়া। তারপরে সবাই মিলে যাব সর্ষে খেতে রিলস বানাতে। আমরা এখন যাচ্ছি সর্ষে খেতে রিলস বানাতে। ওই তো বেগুনি আছে, খাবার মটরশুঁটি আছে। হ্যালো হাই, আমরা একটু রান্না বান্না করে দিয়ে এখন যাচ্ছি সর্ষে খেতে রিলস করতে। যাবো কোথাতে সেটাই হলো ব্যাপার। ওই তো ওই শুকনো জায়গাতে নামো যাচ্ছি। ওই যে দূরে সর্ষে খেতে দেখা যাচ্ছে হলুদ মতন, এই দেখুন জুম করে দেখাচ্ছি। আমরা এইভাবে এখান দিয়ে নামবো। এখন এখান দিয়ে নেমে আমরা ওখানে যাবো। তারপরে যদি লাঠি নিয়ে তেড়ে আসে, কি করে পালাবো জানি না। এই যে এই পান করি সবাই। এখন আমরা এরকম করে যাবো। ওরে বাবা, এই গর্তের মধ্যে পা পড়লে কিন্তু পা ভেঙে যাবে।
আবার কাছে গিয়ে পৌঁছাই, হ্যাঁ, তারপর আবার ভিডিও করছি, নাহলে এখানে এবড়ো রাস্তা ভিডিও করা যাবে না, পড়ে যাবো। আমরা সবাই সর্ষে খেতে চলে এসেছি, আর দেখুন কি সুন্দর সর্ষে বন। এই যে আমাদের কুচে পাটি, আমাদের দুজন এসছে, এই যে দুদিকে এখানে শুধু সর্ষে, চারিদিকে সর্ষে ফুল হয়ে রয়েছে। পুরো সর্ষে হলুদ হয়ে রয়েছে চারিদিকটা, কি সুন্দর না? পুরো সর্ষে আসছে, খুব সুন্দর। তুঝে দেখা তো এ জানা সনম, এই সর্ষে ফুল দেখলে তো ওই গানটাই মনে পড়ে না? আমাদের শারণ্যার মা কিন্তু খুব মানে একটুতেই এত হাসাহাসি করে, খুব মজা হয় ওকে নিয়ে, আর মনটাও খুব ভালো। এখানে আমরা সবাই একটু নিচে এখানে বসেছি আলের ধারে ছবি তুলবো বলে, আর জায়গাটা কি অপূর্ব, একবার শুধু দেখুন আমরা সর্ষে ক্ষেত থেকে আপনারা। ডাঙায় চলে এসেছি। তোমরা কেমন যাচ্ছ? সর্ষে ক্ষেতে যাও, ওরা যাচ্ছে, মানে সবাই মিলে তো একসাথে যাওয়া যাবে না, রান্নার উপর একদম এই যে ওরা এখন যাচ্ছে, এরা হলো আমাদের ছোট গ্রুপ, ওরা এখন যাচ্ছে সত্যি। যেহেতু চারিদিকে শুধুই জমি আর ফসল লাগানো, তাই এখানে দেখুন মটরশুঁটি গাছ লাগানো রয়েছে, তাতে মটরশুঁটি হয়েও আছে। অনেকক্ষণ হলো কৌশিকীকে নিয়ে একটাও ছবি তো করা হয়নি, ভিডিও করা হয়নি, তাই সর্ষে খেতে তো ওকে নিয়ে যায়নি, একটু সর্ষে ফুল হাতে নিয়ে এসে ওর মাথায় দিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে দেখুন। আর অনেকক্ষণ আমাকেও পাশে পাইনি, তাই একটু ওর পাশে বসেছি, ওর সঙ্গে একটু কথা বলবো বলে। সব বন্ধুদের সঙ্গে কৌশিকী আগেই পিকনিকে চলে এসেছিল, এসে সব একা একা টিফিন খেয়েছে, সব কিছু করেছে, আর অনেকক্ষণ ওকে দেখতে পাইনি তো, তাই আমি একটু ওকে আদর করছি। দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে হয়েছে ভাত, ভেজ ডাল, স্যালাড, মাংস, চাটনি, পাঁপড় আর রসগোল্লা। অনেকটা দেরিও হয়ে গেছে, তাই বাচ্চাদের আগেই বসিয়ে দেওয়া হয়েছে। রান্না যখন হয়ে গেছে, খেতে বসতে আর দেরি করে লাভ নেই, সবাই সবার বাচ্চাদের খাওয়ানোর জন্য ব্যস্ত, তারপরে আমরা বড়রা খাবো। খুব হই হুল্লোড় মজা করেছি আমরা এই পিকনিকে গিয়ে, আর পিকনিক মানেই তো মজা, আনন্দ, অনেকটা আনন্দ, আর সবাই মিলে খুব মজা করে একটা দিন কাটানো। আসল কথা কি বলুন তো, আমরা যারা হাউসওয়াইফ তারা তো সবসময় বাচ্চা, বাড়ির রান্না, শ্বশুর শাশুড়ি এই নিয়েই আছি, কিন্তু একটা দিন নিজেদের মতন করে কাটানোর মতন আনন্দ বোধহয় আমাদের থেকে ভালো সেটা কেউ বুঝতে পারবে না। যারা আমরা সংসার নিয়েই থাকি, সংসারের থেকে একটু বাইরে বেরিয়ে আনন্দ করতে কার না ভালো লাগে বলুন তো? আর সংসার সে তো থাকলোই আজীবনের সঙ্গী, কিন্তু একটা দিন বাঁধন ছাড়া কারুর বাধা মানবো না, কথা শুনবো না, এটাই হলো পিকনিক আমার মতে। চলুন, খেতে বসে গেছি আমরা সবাই, এখানে বাচ্চাদের সকলের খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাকিরা যারা যারা আছি বড়রা সবাই একসঙ্গেই বসে পড়েছি। আর দেখুন এখানে শারণ্যার মা আবার একটা কথাতে হো হো করে হাসছে। আমার শাশুড়ি মা বলেন বছরের নাকি একটা দিন বনে জঙ্গলে রান্না করে খেতে হয়, তাতে নাকি আগামীকে কাটে। তা সব জানি না, পিকনিক মানেই যে আনন্দ, আর সেটা মানেই যে একটু বনে জঙ্গলে গিয়ে রান্না করে খাওয়া, সেটা তো সকলেই আমরা জানি। চলুন, আমাদের খাওয়া দাওয়া তো শেষ, এখন সবাই মিলে যাচ্ছেন বাসন মাজতে, আর শারণ্যার মা মাথায় ডেচকি নিয়ে নাচতে নাচতে যাচ্ছে পুকুর পাড়ে বাসন মাজতে। আমরা এখন পুকুর পাড়ে যাচ্ছি বাসন মাজতে। শারণ্যার মাকে আজকে খেলা দিয়ে পুকুরে ফেলে দেবো। এ পুকুরে চলে যাবে কিন্তু, না যাবে না। কি সুন্দর পুকুর, আর শারণ্যার মা বাসন মাজছে। ছোটবেলা কথা বলে যাচ্ছে আমাদের পুকুরে দুনিয়া লোকে বাসন মাছ আসতো, বাসন মাছ ডালের বড়ি, মানে বড়ি দিয়ে ডাল ধুতে আসতো আমাদের পুকুরে। তোমার মা? আমি চাই গেছি। হ্যাঁ হ্যাঁ, ওর ভেতরে কিছু নেই তো?
চারিদিকের পরিবেশটা কত সুন্দর না? একটা মাঝখানে একটা দ্বীপ, সেখানে শুধু গাছপালা, আর চারপাশে পুকুর, সেখানে বট গাছের মাথায় সূর্য এখন অস্ত যাচ্ছে। জায়গাটা এতটাই সুন্দর, আপনাদের আসলেই মনটা ভরে যাবে। এটা আমাদের শান্তিপুরেই, জানেন? জায়গাটার নাম হলো গোলদিঘি। খুব সুন্দর জায়গা। এবার এই জায়গাটায় আমি 2বার এলাম এই নিয়ে পিকনিক করতে। আমার তো খুব পছন্দ হয়েছে জায়গাটা। তো এত বড় ছুরি দিয়ে ওটা কেটে যাবে না। চলুন, সব গোছগাছ হয়ে গেছে, আমরা টোটোতে উঠে পড়েছি। এবার বাড়ি ফেরা পালা। নতুন বছরের পিকনিক আমাদের সার্থক হয়েছে। আবার পিকনিক হবে। আসছে বছর আবার হবে। চলুন তাহলে, পিকনিক তো শেষ, আর ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিওয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওয়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।